ওকে, ক্লাস 10-এর ভিডিওগুলোতে আমাদের চক্রবৃদ্ধি সুদ চলছিল। চক্রবৃদ্ধি সুদের মধ্যে চক্রবৃদ্ধি সুদ চলছিল। চক্রবৃদ্ধি সুদের মধ্যে আমরা লাস্ট ভিডিওতে পোস্ট করেছিলাম 15 থেকে 19 দাগ পর্যন্ত। তো 19 দাগটা ইম্পর্টেন্ট ছিল, স্টার মারা আছে। আজকে শুরু করব 20 দাগ থেকে। 20 দাগের অঙ্কটা কি বলেছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হয় 69,984 টাকা, তাহলে 60,000 টাকা দিয়েছে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ যেটা চক্রবৃদ্ধি সুদের সূত্র সেটাই বলেছে। সমূল চক্রবৃদ্ধি এত টাকা হয় 69,984 টাকা, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে আসল দিয়েছে 60,000 টাকা, তাহলে লিখে নিচ্ছে আসল সমান 60,000 টাকা। 60,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সময় হচ্ছে 2 বছর, সময় হচ্ছে 2 বছর। সমূল চক্রবৃদ্ধি এপাশে লিখি, সমূল অর্থাৎ সুদ এবং আসল দুটো একসাথেই আছে। চক্রবৃদ্ধি সমান 69,984 টাকা, 84 টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবারে সুদের হার চেয়েছে, তাহলে সুদের হার আমরা R% ধরবো। সুদের হার সমান R%, এটা মনে করি। তাহলে শর্তানুসারে লিখতে পারি পি ইন্টু মানে 60,000 ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ বছর হচ্ছে 2 বছর, সমান হচ্ছে 69,984। বা এটাকে যদি সমাধান করি 60,000 টাকা পাশে নিয়ে চলে আসবো, তাহলে 1 প্লাস R/100, এটাকে যদি 1 প্লাস R/100 এটার হোল স্কোয়ার সমান 69,984/60,000। ওকে, বা এটাকে যদি সূত্রে ফেলি 100 প্লাস আর, এটা এর হোল স্কোয়ার হবে, তার মানে স্কোয়ারটা এর কাছে যাবে। এটা হচ্ছে 69,984/60,000, তাই তো? বা 100 প্লাস আর এর হোল স্কোয়ার সমান 69984/60, 1 2 3 গুণিতক 100টা যদি এবার আসে 100 গুণিতক 100। তাহলে এর দুটো শূন্য কাটলো, এর দুটো শূন্য কাটলো, এর দুটো শূন্যের সাথে এর দুটো শূন্য কেটে দিলাম। নর্মাল সমাধান করছি, 6 কে 6, 9 আছে, 6 কে 6, 3 9 39, 6 6 36, 36 3 39, 3 38, 6 6 36, 24 6 4 24, তাহলে 11,000 এটা বেরাচ্ছে আমাদের। বা এটা রুট কি হবে, 11,664 রুট। ওকে, একে এইভাবে নর্মাল রুট করলে 108 বেরাচ্ছে এটাকে, তাহলে উভয় পক্ষ রুট করে পাই 100 যুক্ত আর সমান 108, বা আর সমান 108 মাইনাস 100 সমান 8%, তাহলে আর সমান 8% বেরাচ্ছে। সমাধানটা, অঙ্কটা পুরো সহজ, সমাধানটা এই পদ্ধতিতে করলে ভালো হয়। তাহলে এখানে সূত্রে ফেলে দিলে এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়লেও মিডল টার্ম করে উত্তর বের হতে পারে, তবে এটা করলে বেশি ভালো হচ্ছে আশা করি। নর্মাল 8 দাগে 20 দাগের পরে 21 দাগের অঙ্কটা কি বলেছে, 21 দাগের অঙ্কটা বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত হবে। তাহলে সুদের হার দিয়েছে, কত বছরে চেয়েছে, অর্থাৎ এখানে এন চেয়েছে, আর দিয়ে দিয়েছে সমূল, আসল এত টাকার এত সমূল চক্রবৃদ্ধি হচ্ছে। তাহলে হচ্ছে আসল হচ্ছে 40,000 টাকা, আসল সমান 40,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে 46,656 টাকা, 46,656 টাকা। সুদের হার সমান হচ্ছে 8%, সুদের হার দিয়েছে 21 দাগের অঙ্কটাতে 8%। কত বছরে চেয়েছে, অর্থাৎ সময় চেয়েছে, সময় ধরি n বছর, তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে পি ইন্টু অর্থাৎ 40,000 ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সমান 46,656 টাকা, বা 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার n সমান 46,656/40,000 কিউব। n এর মান বের করতে হবে, তাহলে এটাকে কাটাকুটি করে উত্তর বের করি কী হচ্ছে দেখি। এটা যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 4 দিয়ে যাবে মনে হচ্ছে, 4 দিয়ে গেলে 4 কে 4,
ছয় বেরোলো, 4 একে 4 26, 4 6 24, 25 26 মানে 2, 25, 4 6 24, 4 4 16, 10 2 3 4, 10,000। আবার যদি 4 দিয়ে কাটে, 4 4 দুনে 8, 4 দুনে 8 25, 4 5 20, 4 0 0 4 0 0, 4 দুনে 8 36, 4 9 36, 6 আছে, 4 একে 4, 4 6 24। আবার এটা কাটছে, এটা কাটাকুটি করলে হবে 4 আসছে, 4 দিয়ে আবার কাটি, 4 কে 4 দুনে 8, 4 7 28, 4 7 28 29, 11, 4 একে 4 11 11, 4 দুনে 8 36, 4 9 36, ওকে 25, 4 6 24, একে 25, 10, 4 দুনে 8 20, 4 5 20, 625 729, এই দুটো কার স্কোয়ার জানি, এটা 27 স্কোয়ার, এটা 25 স্কোয়ার, তাহলে বা এটা কিউবটা বেড়ে গেল। এবারে সমাধান করলে হবে এটা 100 108 বাই এন সমান 729 বাই 625, এটা বেরোচ্ছে আমাদের। কাটাকুটি করে এটা আসছে 729কে আর কাটা ট্রাই করলাম না, তার কারণ হচ্ছে এটা আমরা 27 স্কোয়ার জানি। এবারে কাটাকুটি করলে এটা হবে 4 দিয়ে কাটলে 25 4 100, এটা হবে 4 দুনে 8 28, 4 7 28, তাহলে 27 বাই 25, 27 বাই 25 হোল টু দি পাওয়ার এন সমান এটা হচ্ছে 27 বাই 25-এর স্কোয়ার, স্কোয়ারটা হচ্ছে না কেন, বা এন সমান হচ্ছে আমাদের 2। বেস যেতে একই হয়, পাওয়ার দুটো একই হবে, আমরা 9-এ পড়েছিলাম এটা। 21 আগে অঙ্কটা বোঝা গেছে। অঙ্কগুলো মেন হচ্ছে সমাধান, আর কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। নেক্সট যেটা করবো 21-এর পরে 22-এর দাগের অঙ্কটা, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি হার চেয়েছে, অর্থাৎ আর চেয়েছে এখানে, কোনটা বলছি 20 21 22-এর দাগ, কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার সমল চক্রবৃদ্ধি এত হয় 2 বছরে। তাহলে সময় দিয়েছে 2 বছর, আসল দিয়েছে, সমল চক্রবৃদ্ধি দিয়েছে। তো এটা হচ্ছে 21-এর দাগের অঙ্ক, 23-এর দাগের অঙ্ক, 20 দাগের অঙ্ক, 22-এর দাগের অঙ্ক সেম। আমরা এখনই করছি 22-এর দাগের অঙ্ক। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি 10,000 টাকা, তাহলে আসল হচ্ছে এখানে আমাদের 10,000 টাকা। তাহলে আসল লিখি, এটা হচ্ছে 22-এর দাগে, আসল হচ্ছে আমাদের 10,000 টাকা। কত চক্রবৃদ্ধি হার সুদে আর চেয়েছে, সময় 2 বছর দিয়েছে, সময় চক্রবৃদ্ধি দিয়েছে, সময় হচ্ছে 2 বছর, 2 বছর, সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে 12,100, মানে 12,100 টাকা, 12,100 টাকা। আর সুদের হার যদি R% ধরি, চক্রবৃদ্ধি সুদের হার সমান R% ধরি, তাহলে শর্তানুসারে লিখে আমরা করতে পারি, এটা শর্তানুসারে লিখেছি, শর্তানুসারে করতে পারি 10,000 ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2 সমান 12,100, বা 1 প্লাস R/100 এর পাওয়ারে 2 থাকলে 12,100 বাই 10,000, দুটো শূন্য কাটবে, বা 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার সমান 11/10 এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি, এটা 11/10 এর হোল স্কোয়ার আছে। তাহলে স্কোয়ারগুলো যদি বাদ চলে যায়, তাহলে 1/R+100 সমান 11/10, বা R/100 সমান 11/10 বিযুক্ত 1টা বেশি নিয়ে চলে গেলাম, সমান এটা যদি লসাগু করি 11 - 10, বা R/100 সমান 1/10, তাহলে 0 0 কাটলো, বা R সমান 10%। সমাধানগুলো বুঝতে অসুবিধা নেই, জাস্ট কোনো নর্মাল না করে একটু সূত্রে ফেলে দিলে অঙ্কগুলো কিন্তু সহজ হয়ে যায়। 22-এর পরে নেক্সট 23-এর দেখার অঙ্কটা কী বলেছে, 23-এর দেখার অঙ্কটা বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকা সমল চক্রবৃদ্ধি এত টাকা হবে। আচ্ছা, মানে 20-এর দাগটা 22-এর মতো, 21-এর দাগটা 23-এর মতো, জাস্ট সেম অঙ্ক দিয়ে দিয়েছে। 10% চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ সুদের হার দিয়ে দিয়েছে, সুদের হার সমান হচ্ছে আমাদের 10%, কত বছরে 50,000 টাকার সমল চক্রবৃদ্ধি। আসল তাহলে 50,000 টাকা, আসল সমান 50,000 টাকা, আর সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 60,500 টাকা। এটা দিয়েছে, কত বছরে চেয়েছে, অর্থাৎ এন চেয়েছে। সময় যদি এন ধরি, তাহলে সময় যদি এন বছর ধরি আমরা, সেক্ষেত্রে শর্তানুসারে আমরা লিখতে পারি 50,000 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার এন সমান 60,500, বা 10 কেটে গেল, তাহলে হচ্ছে 10 যুক্ত 1 পাওয়ারে এন সমান 60,500 বাই 50,000।
আচ্ছা, এখানে এই জিনিসটাকে সমাধান 50,000 টাকা বাদ দিয়ে এই জিনিসটাকে সমাধান করেছি, লসাগু করে এন লিখেছি, 50,000 টাকা বেশি নিচ্ছি। আর কিছু করে নিই, 50 শূন্য শূন্য কাটবো। এটা যদি কাটাকুটি করি, এটা যদি কাটাকুটি করি তাহলে উত্তর আসছে, এমনি করে কেটে দিই, তাহলে উত্তর আসছে 5 100, 5 একে 5 10, 5 দুনে 10, 5 একে 5 121/100। আচ্ছা, এটা হচ্ছে বা 11/10 হোল টু দি পাওয়ার n সমান 121 মানে 11 স্কোয়ার, 100 মানে 10 স্কোয়ার, তাহলে 11/10 11/10 পড়েছে, বাই n সমান 2। তাহলে আমাদের 2 বছর উত্তর আসছে, উত্তর হবে 2 বছর। নেক্সট 23-এর পরে 24-এর দাগাটা কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 30,000 টাকার সময় চক্রবৃদ্ধি 3 লাখ টাকার এত টাকা হবে। কত চক্রবৃদ্ধি সুদের হার দিয়েছে 10%, 24 দেখা যাচ্ছে না, চক্রবৃদ্ধি সুদের হার দিয়েছে 10%, কত বছর মানে সময় চেয়েছে, সেম অঙ্ক 3 লাখ টাকা 50,000-এর জায়গায় সময় চক্রবৃদ্ধি দিয়েছে এত। তাহলে এটা সেই 24-এর জায়গাটা সেমভাবে করছি, সুদের হার 10%, আসল হচ্ছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে 3 লাখ টাকা, 3 1 2 3 4 5 টাকা। আর সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে 39,93,00, 39,93,00 ফোন নাম্বারের মতো। তাহলে কত বছরে চেয়েছে, তাহলে সময় n বছর ধরে নিব আমরা, সময় হচ্ছে n বছর, মাইক লাগিয়েছি তো বক করে যাচ্ছি, সময় হচ্ছে n বছর। তাহলে শর্তানুসারে লিখতে পারি 1 2 3 4 5টা 0 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n সমান 3993 দুটো 0, বা এটা যদি 0 0 কেটে গেল, আগের অঙ্কটা যা দিয়েছে এখানেও সমাধান সেম দিয়েছে 10% ধরে, তাহলে 10 আর 1 যোগ করলে 11, 10 সাথে লসাগু করে 11 হচ্ছে, 11 টু দি পাওয়ার n সমান 3993 দুটো 0, 3 লিখে 1 2 3 4 5, তাহলে 0 0 কাটবে, 0 0 কাটবে, 3 দিয়ে কাটলে 1000, 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 একে 3, 11/10 হোল টু দি পাওয়ার n, 11/10 কিউব, 11 কিউব 1 3 3 1 বা n সমান 3। তাহলে আমাদের বছর হচ্ছে কত, 3 বছর পরে সময় চক্রবৃদ্ধি হবে। 24-এর দাগটা কমপ্লিট হলো। ওকে, নেক্সট 25-এর দাগের অঙ্কটায় কি বলেছে, 25-এর দাগে বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে এত টাকার এত বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। আমাদের চক্রবৃদ্ধি সুদ বা সুদ আসল নির্ণয় করতে বলেছে, যেটা সূত্র, সুদের পর্ব বলেছে 6 মাস, সুদের হার দিয়েছে, আসল 1600 টাকা দিয়েছে। তো যেগুলো দিয়েছে আগে লিখি, তারপর অঙ্ক ভাববো। আসল হচ্ছে আমাদের 1600 টাকা 1600, আর দিয়েছে একটা সুদের হার, সেটা হচ্ছে আমাদের 10%। 6 যেটা দিয়েছে সেটা হচ্ছে সুদের পর্ব, সুদের পর্বটা হচ্ছে 6 না, কিন্তু সুদের পর্ব হচ্ছে 6 মাস অন্তর, সুদের পর্ব হচ্ছে 6 মাস অন্তর। তো আমরা শিখেছিলাম সুদের পর্ব যদি 6 মাস হয় তাহলে সুদের 6 মাস অন্তর হয়, তাহলে সুদের পর্ব অ্যাকচুয়ালি কত, বছরে কটা 6 মাস আছে তার উপর ডিপেন্ড করবে। বছরে আমাদের দুবার 6 মাস আছে, প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস, তাহলে 6 6 12 মাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 বার আসছে বলে সুদের পর্ব হবে 2, সুদের পর্ব বলবো 2। এটা বের করানোর উপায় হচ্ছে 12/6 মানে 6 দুনে 12, এইভাবে বের করানো। সুদের পর্ব 2, সুদের পর্ব কিন্তু 6 না, সুদের পর্ব 6 বলেনি, সুদের পর্ব বলেছে 6 মাস অন্তর, অর্থাৎ 6 মাস অন্তর 2 বার হবে তো সুদ, তাই জন্য সুদের পর্ব আমরা 2 দেবো। এবারে চেয়েছে সময় দিয়েছে, সময় বলেছে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাহলে 1.5 বছরের চেয়েছে মানে সময় বলে দিব এখানে, সময় হচ্ছে 1/1 বছর, 1/1 বছর, কথার অর্থ 3/2 বছর, নর্মাল করে নিলাম। অতএব সমূল বৃদ্ধি সমান হবে পি ইন্টু মানে 1600 ইন্টু 1 প্লাস আর মানে 10। আচ্ছা, এখানে পর্ব যেহেতু 2, তো এখানে পর্ব দিয়ে ভাগ হবে বাই 100 হোল টু দি পাওয়ার, পর্ব 2 তো পর্ব ইন্টু 2n সূত্র, n মানে বছরে এখানে হচ্ছে 3/2 টাকা। এটা সমূল বৃদ্ধির নিয়ম ছিল কি, আমাদের এইখানে যতগুলো পর্ব আছে তো একবার আরকে দিয়ে ভাগ হবে, অর্থাৎ আরকে পর্ব দিয়ে ভাগ হবে, আর একবার বছরের সাথে গুণ হবে। তো সুদের হারের সাথে পর্ব ভাগ হয় আর বছরের সাথে গুণ হয় পর্ব, এটা করেছিলাম। আর এটা হচ্ছে যেটা চেয়েছে বছরে হচ্ছে, যেটা চেয়েছে বছরেই আছে সেটা করেছি, সমান 1600 ইন্টু
1 যুক্ত 10/200 পাওয়ারে 2 2 কাটলে 3 টাকা, 0 0 কেটে গেল, সমান 1600 ইন্টু যদি যোগ করি 20 হবে আর 1 21, 21/20 হোল টু দি পাওয়ার 3 সমান 1600 ইন্টু 21/20 গুণিতক 21/20 গুণিতক 21/20। 3 বার আছে বলে 3 বার করলাম, কাটাকুটি করলে 0 0 কাটবে, 0 0 কাটবে, 2 আসছে 16, 2 4 8, 4 1 4, 4 5 20, তাহলে 21 21 21/5, 21 21 হচ্ছে 441 ইন্টু 21, 441 ইন্টু 21 মানে ওকে, এটা আসছে উপরে গুণ করলে 9261/5। এটা যদি সমান করি 5 একে 5, 4 4 9 42, 5 আসছে 40, 26 5 5 25, একে 26 11, 5 দুনে 10, 11 10 আছে 5 দুনে 10, তাহলে 1852 টাকা 20 পয়সা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি যেটা চেয়েছিল, আর একটা চেয়েছে চক্রবৃদ্ধি, দুটো জিনিস চেয়েছে এখানে, একটা হচ্ছে সুদ আসল নির্ণয় করো, ওকে, একটা হচ্ছে সুদ আসল নির্ণয় করো আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। সুদ আসল তো আমাদের 1852 টাকা যেটা বেরিয়েছে সুদ আসল, আর যদি চক্রবৃদ্ধি সুদ বলে তাহলে এখান থেকে আমরা আসলটাকে বাদ দিয়ে দেবো, 1852.2 বিযুক্ত 1600 টাকা আসল ছিল, তাহলে হবে 252 টাকা, 1600 252 টাকা 20 পয়সা। আজকে কমপ্লিট হলো পুরো চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো। নেক্সট ভিডিওতে আমরা সমাহার বৃদ্ধি শুরু করব। সমাহার বৃদ্ধির সূত্র সেম একই জিনিসই আছে।